স্কুলে সরকারি গাছ কাটার অভিযোগে তৃণমূল মেম্বারের বিরুদ্ধে প্রধান উপপ্রধান সহ 18 জন মেম্বারের প্রতিবাদ মিছিল। পাল্টা দুর্নীতি হচ্ছে, প্রতিবাদ করেছি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকার ঘটনা। ওই বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার এলাকার একটি প্রাইমারি স্কুলে বেশ কিছু প্রাচীন গাছ ছিল। সেখানে স্কুলকে না জানিয়ে নির্বিচারে গাছগুলো কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই স্কুলের প্রধান শিক্ষক লিখিতভাবে গোটরা গ্রাম পঞ্চায়েতকে জানায়। উপপ্রধান আবু রায়হান বৈদ্য, বসিরহাট 1 নম্বর ব্লকের সহসভাপতি হযরত আলী মণ্ডল সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে দেখেন। পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তৈরি করবেন বলে জানিয়েছেন। তারা ওই তৃণমূল মেম্বারের বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক জানার পরেও কেন জোরপূর্বক গাছগুলো কাটলো, এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন জনপ্রতিনিধি থেকে গ্রামবাসীরা। তারা দাবি করেন, অন্যায়ভাবে করা হয়েছে, জোরপূর্বক কিছু বলতে গেলে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এলাকায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে, এর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিক। পাল্টা তৃণমূলের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বসিরহাট থানায় এসে নিজের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। পাশাপাশি বলেন, পঞ্চায়েতে অনেক দুর্নীতি হচ্ছে, আমি প্রতিবাদ করেছি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলকে পুরোপুরি জানিয়েছি। উপপ্রধান রায়হান বলেন, গোটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় জোরপূর্বক দুর্নীতি করছে, বলতে গেলে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। রাজনৈতিকভাবে তার পাশে কেউ নেই, দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, দলকে পুরো বিষয়টা জানিয়েছি। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আমরা গ্রামবাসী, আমি ছোটবেলা থেকে এই স্কুলে পড়েছি। এখানে দেখেছি এইখানে একটা ছোট্ট কদম গাছ, সে বড় হয়েছে, সবাই আমরা ফুল পেড়ে খেলা করতাম। কিন্তু সেই গাছ আজকে দেখছি হঠাৎ কোনো একটা কারণে গাছ বিক্রি হয়ে গেছে। প্রধান পঞ্চায়েত প্রধানও জানেন না, স্কুলের হেড স্যারও জানেন না, তা গাছটা বিক্রি করলো কে? আমরা দেখলাম যে আমাদের পঞ্চায়েতের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার, তিনি গাছ বিক্রি করে দিলেন। এবং হেলথ সেন্টারের ওখানেও যে গাছ ছিল, তিনিও সেটা বিক্রি করে দিলেন। ওনার মর্জি মতো কাজ করছেন। কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে গেলেই উনি কিন্তু ভয় দেখাচ্ছেন, প্রশাসনের ভয় দেখাচ্ছেন, বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছেন। এ কি প্রশাসন? মিনিমাম 10-12টা গাছ কেটে ফেলেছে। হ্যাঁ, সরকারি গাছ। আমার জন্মের আগে থেকে গাছ, এখানে যে কদম গাছটা আমার জন্মের আগে থেকে গাছ, সেই গাছ কেটে ফেলেছে। এখন আমরা চাইছি যে এই গাছটা কেন কাটলো, কি জন্য কাটলো? পঞ্চায়েত যেখানে জানে না, সেখানে নিজে কেটে একা টাকা কেন আত্মসাৎ করবে? তার বিচার হোক, যথাযোগ্য বিচার হোক। আর প্রত্যেককে ভয় দেখানোর মানেটা কি? আজ আমি এখানে বলছি, কালকে আমার রাস্তায় ধরে ভয় দেখাবে কেন? একজন প্রশাসন ব্যক্তি সবাইকে হেল্প করবে, সাহায্য করবে, উপকারে মানুষের পাশে এগিয়ে যাবে। কেন সে ভয় দেখাবে? কেন রাহাজানিটা করবে? কেন মোস্তানিটা করবে? কেন গ্রাম ভাগটা করবে? আজ গ্রামের মানুষের মধ্যে মানুষের মিল নেই। এখান থেকে 5 বছর আগে মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল, প্রত্যেকের একটা মিলেমিশে কাজ করতাম। ওর ভয়তে কেউ করতে পারে না। এই যে ভয় দেখায়, তা প্রশাসনকে কোনোদিন আপনারা জানিয়েছেন? প্রশাসনকে সব জানে, প্রশাসন সব অনেক বলে যে পকেটে। আমার নাম দীপঙ্কর বিশ্বাস।